আমি গুঞ্জন শুনতেছি যে ঠাকুরগাঁও 1 আসনে শূন্য ঘোষণা করা হয়েছে। এখানে ঠাকুরগাঁও 1 আসনে ওখানে উপনির্বাচন হবে। ওখানে বর্তমানে আমাদের এমপি ছিল, আপনারা সবাই জানেন, বিএনপির আমাদের খুবই একজন নামকরা ব্যক্তি মির্জা ফখরুল আলমগীর। এখানে উপনির্বাচন হলে আমি শুনতেছি তার মেয়েকে নাকি ওখানে দেওয়া হবে। তো আমার প্রশ্ন ভাই, দেশের জনগণ হয়তো অনেকে নেগেটিভ নিতে পারে, পজিটিভ নিতে পারে না, আমি জানি না। আমার কথা তো অনেকে আবার ভুল হয়, আর অনেকে কয় হিরো ছোটো মুখে বড় কথা বলে। আমার প্রশ্ন হলে ওখানে যদি ওকে নির্বাচন আসনে তার মেয়েকে দেওয়া হয়, তাহলে এমপি ছেলে এমপি হবে, পুলিশের ছেলে পুলিশ হবে, জেলের ছেলে জেলে হবে, তাহলে আর সাধারণ মানুষ তারা কি হবে? আপনারা একটা আসন ছেড়ে দিয়ে ওই আসনটা আপনারাই নেন, তাহলে আমাদের মতো যারা জনগণ আছে, যারা এমপি নির্বাচন করতে চায়, আরও অন্য দলের নির্বাচন করতে চায়, তাদের কি হবে? তাহলে সেই আসনটা ছেড়ে দিয়ে লাভ কি হলো? যে নির্বাচনে তার মনে করেন এমপি ছেলে এমপি হয় দল, মন্ত্রী ছেলে মন্ত্রী দল হয়, তাহলে এদেশের নির্বাচন না করে মৌখিকভাবে ঘোষণা দেওয়াই ভালো আমার মনে হয়। এখন ভোট একান্ত ব্যক্তিগত সাবজেক্ট, প্রত্যেকটা লোকের ভোট নিজস্ব ব্যক্তিগত জিনিস। সে কাকে ভোট দিবে এটা আমরা জানতে পারি না, কিন্তু ভোট অনেক টাইমে না, ভোট হয় অনেক টাইমে নেতা দেখে, দল দেখে হয় না। কিছু কিছু দল দেখে ভোট হয়, সেটা ক্ষমতার জোরে। ভোটার দলের মধ্যে ক্যান্ডিডেট দলকে যোগ্য ব্যক্তি হয় কি অযোগ্যই হোক, মনের মতো প্রার্থী দল হয়, সে তাকে দেখে ভোট হয়। কিছু কিছু টাকা দল দেখে ভোট দেয়, দলকে ভালোবাসে ভোট দেয়। এখন সব কিছু মিলে মনে করেন একটা ভালো কিছু হওয়ার আমরা টার্গেট করতেছি সামনে। যেহেতু আপনারা সবাই জানেন ঠাকুরগাঁও 1 আসনে মনে করেন শূন্য ঘোষণা করা হয়েছে মনে হয়, যেহেতু মির্জা ফখরুদ্দিন স্যার মনে করেন রাষ্ট্রপতি হবেন, সেই হিসেবে ওখানে তো একটা উপনির্বাচন হবে। তো আমরা চাই যে সুষ্ঠু একটা নির্বাচন, রাষ্ট্রপতির নির্বাচনটা সুষ্ঠু হোক, এবং দেশের মনে করেন আমাদের যে করা জেলায় উপনির্বাচন হবে, সেই করা সুষ্ঠু একটা নির্বাচন দেশে আমরা দেখতে চাই। যে আওয়ামী লীগের আমলে যে নির্বাচনগুলো আসছে, তা আমরা চাবো না যে বিএনপির টাইমে এইরকম কোনো নির্বাচন। আমরা সুষ্ঠু পরিবেশে একটা সুন্দর নির্বাচন চাই দেশে। সেখানে আপনি রাষ্ট্রপতিগণ এমপি নির্বাচন করুন এবং উপজেলা নির্বাচন হোক না কেন, সবটা নির্বাচন এদেশের সুষ্ঠু নির্বাচনগুলো আমরা দেখতে চাই। নির্বাচন প্রক্রিয়ায় যে যাবেন নির্বাচন মনে করেন আমরা বর্তমানে স্বতন্ত্র আছি, আমি কোনো দল থেকেও নির্বাচন করতে পারি। এখন মনে করেন সামনে দেখি কি, এখন যেহেতু নির্বাচনের ঘোষণা দিয়েছে, এখন এলাকায় বিভিন্ন রকমের সব জায়গার থেকে আমরা আলোচনা করব, এবং আমার বগুড়া যে আমার যে কমিটি আছে তাদের সাথে আলোচনা করব যে কীভাবে কী করলে হবে। আমার কি ওখানে আমরা যে প্রত্যেকবার একটা হামলার শিকার হই, আমরা এবারও কি হামলার শিকার হবো কিনা, কীভাবে নির্বাচন করলে ভালো হবে। নির্বাচন প্রকৃতি মনে করেন আমরা গুছিয়ে মাঠে নামার চিন্তা ভাবনা আছে আর কি সামনে।